আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে বেশি বড় ভিডিও না, অল্প ছোট একটি ভিডিও। তো যারা এখনও আমার ভিডিওটি দেখেননি অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে নোটিফিকেশনটি আপনার কাছে ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যায়। আজকে অফিস থেকে আসার পরে কী রানবো ভাবতেছিলাম। তারপরে মাথায় আসলো একটা বুদ্ধি, এইগুলো মাছ ছিল ফ্রিজে, তো মাছগুলোকে নিয়ে নিলাম। তারপরে এভাবে আলু কেটে নিলাম, পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিলাম। তারপরে মাছগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে চচ্চড়ি রান্না করব। তো ফ্রিজে মাছ ছিল না, তো রাত্রে খাবার, তো তার জন্য এটাকে চচ্চড়ি রান্না করে দুজনে খেয়ে নেব। আমরা তো দুজন মানুষ টুনাটুনি। তো এটা রান্না করার জন্য আমি হাত দিয়ে মাখিয়ে দিলে ভালো হতো, কিন্তু এটাকে হাত দিয়ে মাখাতে পারলাম না, কারণ হাতে একটু সমস্যা হয়েছে। তো তার জন্য আমি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনে গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। এটাকে দিয়ে সুন্দরভাবে চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপরে এটার মধ্যে একটু পানি দিয়ে চচ্চড়িটা বসিয়ে দেব। এইভাবে চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। ছোটো মাছ দিয়ে এভাবে করলেও ভালো লাগে। আর এগুলো তো বড় মাছ, অবশিষ্ট মাছগুলো ফ্রিজের কোনায় যেটা ছিল। আমি এই যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, অলরেডি বলকও চলে আসছে, দেখেন। এটাকে আমি একদম শুকিয়ে ফেলবো, ঝোলটা রাখবো না। এইটা কিন্তু খেতে অনেক দারুণ হবে। তো এই আমার চচ্চড়িটা রান্না প্রায় কমপ্লিটের দিকে। তো সবাই ভালো থাকবেন, সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আমিও সবার ভিডিওতে যাই, সবার ভিডিও দেখি এবং লাইক কমেন্ট করিস। আল্লাহ হাফেজ।